আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। এমন কোনো চার্ট কি এক্সিস্ট করে যেই চার্টের মধ্যে বড় বড় ওয়েলসদের বাই অর্ডার অ্যান্ড বড় বড় ওয়েলসদের সেল অর্ডারগুলো মার্ক করা থাকে? শুধু তাই না, প্রাইস কোন জায়গাতে গেলে হিউজ অ্যামাউন্টের মানুষ লিকুইডেট হবে এটাও মার্ক করা থাকে। কারণ প্রাইস যদি ডাম্প দেয় অ্যান্ড হিউজ অ্যামাউন্টের মানুষ এই জায়গাতে লিকুইডেট হয়ে যায়, ফর এক্সাম্পল ডাম্প দিল, তাহলে কিন্তু এই লিকুইডটা খাওয়ার পর প্রাইস অবশ্যই রিভার্সাল করবে। আবার উপরের দিকে যদি হিউজ অ্যামাউন্টের লিকুইডি থাকে, এটাও যদি খেয়ে ফেলে, তাহলে প্রাইস অবশ্যই ডাম্প দিবে। তো আপনি যদি এই লেভেলসগুলো আইডেন্টিফাই করতে পারেন কোনো চার্ট দিয়ে, তাহলে কিন্তু খুবই ইজি হয়ে যায় আপনার জন্য। সো আজকে যারা বিগিনার প্লাস যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করতেছেন, দুইজনের জন্য আমি এমন একটা টুলের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিব, এটাকে পুরোপুরি কিভাবে ইউজ করতে হবে যে এই লেভেলসগুলো আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। সো সবার আগে যে কাজটা করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, লাইক বাটনে প্রেস করে দিতে হবে। সো চলে যাচ্ছি coinglass.com এ। এই ওয়েবসাইটটা চিনেন না, যে ক্রিপ্টো ট্রেডিং করেন এটা খুবই কম মানুষ আছেন, যারা একদম বিগিনার তারা ছাড়া। এখানে একটা নতুন অপশন আসছে, লেজেন্ড। এই বাটনটা ক্লিক করলে আপনার সামনে একটা ফ্রেশ চার্ট ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনি ওয়েলসদের বাই অর্ডার থেকে শুরু করে লিকুইডেশন লেভেল থেকে শুরু করে সব কিছু আপনি দেখতে পারবেন। ইভেন ট্রেডিং ভিউর কয়েকটা পেজ, যাদের ট্রেডিং ভিউ প্রিমিয়ামটা নাই, তারাও এখানে কিছু প্রিমিয়াম ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন, যেটা আপনাকে ডিটেকশন দিবে। মনে রাখবেন, যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করতেছেন তারা ফুললি এটার উপর ডিপেন্ডেন্সি হওয়া যাবে না। যারা নতুন তারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। আর যারা প্রাইস অ্যাকশন ট্রেড করতেছেন তারা ট্রেডিং ভিউতে প্রাইস অ্যাকশন করার পরে এখানে আসবেন, আপনাদের সাপোর্ট হিসেবে এটা কাজ করবে। এখানে দেখতেছেন সাইডে বার আসছে, আমি এখানে উপর একটা ইন্ডিকেটর অপশন আসছে, ইন্ডিকেটর অপশনটা আমি ক্লিক করলাম। এখানে অনেক অপশন আছে, এর মাঝখানে থেকে উপরে হাইপার লিকুইডেশন ম্যাপ অ্যাড করলাম, লিকুইডিটি হিট ম্যাপ অ্যাড করলাম, ফুটপ্রিন্ট অ্যাড করলাম, লার্জ ট্রেড অ্যাড করলাম। আরেকটা আমি কি অ্যাড করব, ভলিউম অ্যাড করতে পারি, ভিপিভিআর ইম্পর্টেন্ট এটাও অ্যাড করলাম। বাকিগুলা আমার এখন দরকার নাই। ওয়েল ইন্ডেক্সটাও আমি এখন অ্যাড করতেছি না, এত বেশি কমপ্লিকেটেড করবেন না, ইজি রাখার চেষ্টা করবেন। ওপেন ইন্টারেস্ট অ্যাড করলাম। ওকে, সো আমার দেখেন সবগুলো ইন্ডিকেটর লেফটে অ্যাড হয়ে গেছে। আর সবগুলোকে আমি আনমার্ক করে দিব, কারণ আমি একটা একটা করে আপনাকে দেখাবো, কারণ সবগুলোকে দেখাইলে মাথা গুজা মিল খেয়ে যাবেন। ওকে, সো ওপেন ইন্টারেস্টটা নিচে চলে আসছে। সো ফার্স্টে যে ইন্ডিকেটরটা ছিল সেটা হচ্ছে হাইপার লিকুইডেশন ম্যাপ। এটাতে কি বোঝায় যে লিকুইডেশন, এই জায়গাতে দেখেন আপনি লেফট সাইডের মধ্যে, এটাকে যদি আমি আরেকটু সেটিংয়ে গিয়ে লম্বা করি, তাহলে দেখেন সাইডের রেড যে বারটা আছে এটা বড় হচ্ছে। তো আমি এটা দেখে বুঝতেছি কোন জায়গাতে প্রাইস গেলে সবচেয়ে বেশি লিকুইডেশন হবে। আমি এখানে উপরে টানি, উপরে টানার পর দেখতেছেন এই যে 1,27,000-এর মধ্যে হিউজ অ্যামাউন্ট গেলে সবচেয়ে বেশি লিকুইডেশন হবে। আবার এখানে দেখতেছি যে 1,15,000-এ গেলে প্রাইস হিউজ অ্যামাউন্টের লিকুইডেশন হবে। সো আমি কি দুইটা লেভেল পেয়ে যাচ্ছি? এর সবচেয়ে ক্লোজেস্ট লিকুইডেশন কোনটা? এটা। সো ফর এক্সাম্পল আমি যদি বিটকয়েনের প্ল্যান করি, ট্রেড নিব, তাহলে আমি অবশ্যই ওয়েট করব যে এই জায়গা থেকে এমন কিছু হোক লাইক দিস, এই জায়গাতে লিকুইডেশনটা নিয়ে নেক, তারপর আমি হয়তো ট্রেডগুলোকে নেই। সো এই যে আপনি কিন্তু এই চার্ট দিয়ে পেয়ে যাচ্ছেন, নিচে টাইম ফ্রেম চেঞ্জ করার অপশন থাকে। সো আপনি টাইম ফ্রেম চেঞ্জ করলে আরও দেখতে পারবেন অন্য অন্য টাইম ফ্রেমের মধ্যে কি কি দেখাচ্ছে না দেখাচ্ছে। ওকে ফাইন, এটা গেল হাইপার লিকুইডেশন ম্যাপ, রিমুভ করে দিলাম। এরপর চলে যাচ্ছি লিকুইডিটি হিট ম্যাপ। হিট ম্যাপ আপনাদের অনেকের পছন্দ, যে বাইন্যান্সের মধ্যে কোন কোন জায়গাতে গেলে এসএলগুলো আছে, কোন কোন জায়গাতে স্টপ লসগুলো আছে, এটা দিয়ে বোঝা যাবে। তো আমি যদি হিট ম্যাপে যাই, হিট ম্যাপে গিয়ে ওই যে উপরে দেখতেছেন একটা বার আছে, এই বারটাকে আমি একটু হাইট করে দিই বা একটু বড় করে দিই, তখন দেখবেন যে এরকম হয়ে গেছে, রাইট? সেটাকে আমি একটু ছোট করে দিলাম। ছোট করলে এই যে স্টপ লসেসগুলো যে আছে এই জায়গাতে, এই যে স্টপ লসগুলা এগুলা দেখাবে। আপনি যদি স্টপ লসগুলোতে একটু টাচ করেন, দেখবেন যে এখানে কি পরিমাণ আছে, এই যে ক্লিক দেখেন এই জায়গাতে কি পরিমাণ আছে। টাইম ফ্রেমগুলোকে চাইলে আমি চেঞ্জ করতে পারবো, এখানে 12 আওয়ার টাইম ফ্রেমে যাইতে পারবো, 1 আওয়ার টাইম ফ্রেমে যাইতে পারবো। এই যে আমার সাইডে যে এখানে লিকুইডেশন ম্যাপটা আছে, এটার সাথে অ্যাড করে আপনি এটাকে কাজ করতে। যদি আমি বড় টাইম ফ্রেম দেখি, তাহলে এখানে বড় কিছু নেই, আপসাইডের দিকেও এত বড় কিছু নেই আপাতত প্রাইস অ্যাকশনের দিকে। এটা হচ্ছে এটা শো করে। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট দিয়ে কি বোঝায়? ফুটপ্রিন্ট এতটাও ইম্পর্টেন্ট না, বাট হায়ার টাইম ফ্রেমে অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এক একটা ক্যান্ডেলে কি পরিমাণ বাই সেল হয়েছে। আমি যদি 2 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, এটাকে আমি একটু জুম করি, এটাকে আরেকটু স্কুইজ করে জুম করি, তাহলে দেখবেন এই একটা ক্যান্ডেলের মধ্যে কি পরিমাণ বাই সেল হয়েছে, কি পরিমাণ ভলিউম ছিল, এই প্রত্যেকটা জিনিস এই ফুটপ্রিন্ট দিয়ে দেখা যায়, ক্যান্ডেলের ভিতরের ফুটপ্রিন্ট।
এই ক্যান্ডেলে কি পরিমাণ প্রেশার ছিল, কি পরিমাণ বাই হয়েছে, কি পরিমাণ সেল হয়েছে, কারণ বাই সেলের প্রেশারটাই তো আমাদের ক্যান্ডেলে দেখা যায়, রাইট? সো এটা এখানে ফুটপ্রিন্ট দিয়ে দেখতে পারবেন। এটাকেও হাইড করে দিচ্ছি। এখন আসেন লার্জ ট্রেডস, যেটার কথা বলতেছিলাম, যে বড় বড় বাই অ্যান্ড সেল অর্ডারগুলা কোন জায়গাতে গেলে দেখা যায়। আপনি যদি এটা আমি হায়ার টাইম ফ্রেমের মধ্যে আমি মার্ক করলাম, করার পর এটাকে লেফটে আনলাম, দেখবেন গুল দেখা যাচ্ছে। এই গুল হচ্ছে যেগুলা গ্রিন, এটা হচ্ছে হিউজ অ্যামাউন্টের বাই প্রেশার, আর যেগুলা রেড এগুলো হচ্ছে হিউজ অ্যামাউন্টের সেল প্রেশার। এই বাই অর্ডারটা কেন আসে জানেন? আই গেস আপনারা যদি খেয়াল করে থাকেন, মাইক্রো স্ট্র্যাটেজি এই জায়গাতে কিনেছে আই গেস, এই জন্য এখানে এই লেভেলের বাই প্রেশারগুলো দেখানো হইতে পারে, আমি একদম শিওর হচ্ছি না। অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনি স্কুইজ করে দেখতে পারবেন। ফর এক্সাম্পল এই জায়গাতে আবার সেলিংও হয়েছে, বাইংও হয়েছে, এখানেও বাইং হয়েছে, প্রাইস পাম্প দিয়েছে, মোটামুটি বড় লেভেলের সেলিং হয়েছে এই জায়গাতে। দেখেন এই জায়গাতে প্রাইস পরে ড্রপ করেছে। এটাকে আপনি যদি ট্রেডিং ভিউ চার্টের প্রাইস অ্যাকশনের সাথে ম্যাচ করেন, ফর এক্সাম্পল আমাদের একটা স্ট্র্যাটেজি আছে যে এখানে লিকুইডেশন হওয়ার পরে আমরা এখানে কিনবো বা সেলিং করব। আমি যদি একটু দেখি, এই লিকুইডেশনের পরে পাম্প দিয়েছে, মার্কেট এই জায়গাতে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে, আমি দেখতেছি এখানে হিউজ অ্যামাউন্টের সেল প্রেশার আসতেছে, চার্টও আমাকে বলতেছে সেল করে দিতে। তখন কিন্তু আপনি একটা ইন্ডিকেশন পেয়ে যাবেন, হ্যাঁ এখন আমার সেলিং করতে হবে, রাইট? এই যে এইটা বড় পাম্পের আগে দেখেন এখানে ভালো লেভেলের বাই প্রেশার ছিল সেলিং এর থেকে, মার্কেট পড়েছে উল্টা ছোট ছোট বাইং প্রেশার ছিল, এন্ড প্রাইস এখানে বাই প্রেশার, এই এক্সপেনশন ক্যান্ডেলও বাই প্রেশার ছিল, এখনো কিন্তু বড় লেভেলের কোনো সেলিং কিছু আসে নাই। সো এই টাইপের যে লার্জ ট্রেডগুলোকে আপনি আবার অ্যামাউন্ট সেট করতে পারবেন, যে আমি এত অ্যামাউন্টের লার্জ ট্রেডগুলো চাই, এত অ্যামাউন্টের চাই। আবার আপনি ছোটোটাও অ্যাড করতে পারবেন, যে না আমি ছোটো অ্যামাউন্টের ট্রেডগুলো দেখতে চাই। সো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন সব কিছু, রেডিয়াসগুলোও অ্যাড করতে পারবেন ম্যাক্সিমাম। যাই হোক, এটা এত বেশি আমি কমপ্লিকেটেড বা ঘাটাঘাটি করি নাই, তো এটাও মিনিমাইজ করে দিলাম। এখন চলে যাচ্ছি ভিপিভিআরে। ভিপিভিআরটা যদি আপনি ট্রেডিং ভিউতে যান এরকম, তাহলে এটা কিন্তু পেইড, প্রিমিয়াম মেম্বার্সরা ছাড়া এটা ইউজ করতে পারে না। সো আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাই। ডেলি টাইম ফ্রেমে আমি সবসময় চেষ্টা করি এই ইন্ডিকেটরটা আপনাদেরকে সাজেস্ট করব ইউজ করতে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, প্রাইস অ্যাকশন সবার আগে, অ্যান্ড এগুলা সাপোর্ট হিসেবে কাজ করে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে লিকুইডিটি অ্যান্ড অর্ডার্সগুলো বুঝতে হেল্প হবে। বাট আপনি যদি আইসাই যার ভালো প্রাইস অ্যাকশন ট্রেডার আপনি, কিন্তু আপনি ঢুকে যাচ্ছেন এই জায়গাতে, তাহলে কিন্তু এটা আপনাকে হার্ম করবে, আমি এটা আপনাকে অ্যালার্ট করে দিচ্ছি। সো নতুন কিছু শিখতেছেন বা লাইক বাটনের প্রেস দেন নাই কেন? এখনো বসে থাকলে চলবে, লাইক বাটনের প্রেস দিয়ে দেন। ওকে, সো এই ভিপিভিআরটা যখন আপনি অ্যাড করতেছেন, দেখবেন এই জায়গাতে সবচেয়ে বেশি ভলিউম কোন জায়গাতে আছে, কোন জায়গাতে সবচেয়ে বেশি ভলিউম ট্রেড হয়েছে। যেমন এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভলিউম ট্রেড হয়েছে, যার কারণে এখান থেকে দেখেছেন প্রাইস ভালো লেভেলে র্যালি দিয়েছে। এখানে ভলিউম কমে আসতেছে স্লোলি। আমি যদি আর একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে দেখবেন এই জায়গাতে যে পাম্পটা আসছে, এই পাম্পের জন্য এই 4 আওয়ার টাইম ফ্রেমে, যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমের মুভ মানে ছোট মুভ, এই জন্য 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এই জায়গাটায় ভালো ভলিউম জেনারেট হচ্ছে, মানে আরেকটা মুভ আসতে পারে। সো এই সবগুলোকে একসাথে করে আপনি লেভেলসগুলো মার্ক করতে পারবেন। ফর এক্সাম্পল আমি চার্টিং করতেছি, আমার দরকার হচ্ছে আমি লিকুইডেশন চাই, যে কোন জায়গাতে গেলে হিউজ অ্যামাউন্টের লিকুইডেশন হবে প্রাইসের। তো আমি এখানে দেখতেছি যে হ্যাঁ এই জায়গাতে প্রাইস নিয়েছে, এখন পাম্প দিচ্ছে, কিন্তু এই লোটার মধ্যে আরও লিকুইডেশন রয়ে গেছে এই জায়গাতে। তো প্রাইস কি আবার এই জায়গাতে আসবে, বা প্রাইস কি এইটাকে নিবে আবার, বা নিচে আসবে? আবার উপরের লিকুইডেশনের দিকে যদি তাকাই, তাহলে এখানে 1,27,000-এর মধ্যে ভালো লেভেলের লিকুইডেশন আছে কারেন্ট প্রাইসে। এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জেস হয়, এখন যেটা দেখাচ্ছি কালকে এটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনাকে ওই অনুযায়ী প্ল্যান করতে হবে। তো আপনি কি প্রাইস তো পসিবল যে নিচে আইসা তারপর উপরটা নেওয়া। ওকে, অ্যান্ড হিট ম্যাপটা যদি দেখি, তাহলে আমি কি পরিমাণ বাইং অ্যান্ড সেলিং স্টপ লসগুলো আছে, যে এখানে অনেক ভালো লেভেলের স্টপ লসগুলো আছে আপনি যদি দেখেন। আমি যদি এটা আরও শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখি, 15 মিনিটে দেখি, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে কোন জায়গাতে কী কী লেভেলের স্টপ লসগুলো আছে। ওকে, সো এইগুলা ছিল এই ছোট একটা কয়েন গ্লাসের একটা চার্ট, যেটা থেকে আপনি সব কিছু দেখতে পারবেন মোটামুটি লেভেলের। এখন আসি ওপেন ইন্টারেস্টে। যদি ওপেন ইন্টারেস্টের সাথে ডাইভারজেন্সের একটা খুব ভালো রিলেশন আছে। ফর এক্সাম্পল প্রাইস ডাম্প করতেছে, বাট ওপেন ইন্টারেস্টের মধ্যে আপনি এমন কিছু দেখতেছেন যে হিউজ অ্যামাউন্টের শর্ট বাড়তেছে, প্রাইসও ডাম্প করতেছে, হিউজ অ্যামাউন্টের শর্ট বাড়তেছে, ওআই বাড়তেছে, তখন কিন্তু প্রাইস একটা রেঞ্জিংয়ে রিভার্সাল করে সবগুলাকে একটানে লিকুইডেট করে দেয়। এগুলা কিন্তু আপনারা দেখেছেন, হঠাৎ একটা মুভ
লিকুইডেশন মুভ, এটা আপনি ধরতে পারবেন এই ওপেন ইন্টারেস্ট দিয়ে। আমি এটাকে আজকে জাস্ট আপনাদেরকে একটা ছোট ইন্ট্রোডাকশন ভিডিও দিলাম, বাট এটাকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ওয়েতে প্রাইস অ্যাকশনের সাথে অ্যাড করে ইউজ করা যায়, যাতে আপনারা অনেকেই যারা নতুন তারা দেখা যায় ট্রেডিং ভিউতে গিয়ে চার্টিং করার পর কনফিউশনে থাকেন, আচ্ছা আমার এই অর্ডার ব্লকটার থেকে কি প্রাইস পাম্প দিবে। তখন আপনি চলে আসবেন এই জায়গাতে, এসে দেখবেন যে এই জায়গাতে লিকুইডেশন আছে কোন জায়গাতে, হিটম্যাপ কি দেখাচ্ছে, অ্যান্ড ওপেন ইন্টারেস্টে কি হচ্ছে। ওপেন ইন্টারেস্টের সাথে প্রাইসের ডাইভারজেন্স হয়। ওপেন ইন্টারেস্টের সাথে আপনি যদি এখানে আরও দেখেন কয়েনবেস প্রিমিয়াম ইন্ডেক্স, এটার সাথে একটা অন্য লেভেলের রিলেশন আছে কারণ কয়েনবেস যখন বিট করা শুরু করে, বড় বড় ইনস্টিটিউশনসগুলো কিন্তু কয়েনবেস দিয়েই বিট করে, কয়েনবেস দিয়েই বাই সেল করে। আপনারা যদি দেখবেন কয়েনবেসের মধ্যে এই ইনস্টিটিউশন এত ডলার কিনেছে, এত ডলার উইথড্র হয়েছে কয়েনবেস থেকে, তখন আপনি বুঝেন হ্যাঁ বাই সেলিং হচ্ছে। তো ওরা যখন কয়েনবেসে বাই অর্ডার মার্কেট বাই করে, তখন কিন্তু আপনি এটা দিয়ে ধরতে পারবেন। এন্ড এখানে আরও অপশন আছে, ওয়েল ইন্ডেক্স, এটা ওয়েলদের কি পরিমাণ অ্যাক্টিভিটি আছে, আমি এগুলো বুঝাবো আস্তে আস্তে, বাট আপাতত একটুকুই থাক। আমি চাই আপনারা এটা পুরো নিয়ে ঘাটাঘাটি করেন, দেন আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দিব, কারণ বেশি কমপ্লিকেটেড একদিনই করে ফেললে মাথা ওলায় যাবে। সো আই হোপ বেসিক্স বুঝাতে পেরেছি, এটা কি ইউটিলাইজ করেন অ্যান্ড এই অনুযায়ী ট্রেডগুলোকে প্লেস করেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। নতুন হয়ে থাকলে লাইক বাটন প্রেস করে সাবস্ক্রাইব বাটন প্রেস করেন, পুরানো হয়ে থাকলে কমেন্ট সেকশনে জানান আপনি কি নতুন কিছু শিখতে পেরেছেন কিনা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।